বাঙালিরা নর্থ সিকিম বলতে যেটা বোঝে সেটা হচ্ছে গুরুদম্বল লেক। গুরুদম্বল লেক যেতে পারলে জানবে সব কিছু সার্থক, বা নর্থ সিকিম রাইড বা নর্থ সিকিম ট্যুর কিন্তু সার্থক। গুরুদম্বল লেক কোনো কারণবশত বন্ধ থাকলে তারা সেই দিকে আর মুখ ঘোরান না। বিশেষ করে গুরুদম্বল লেক বাদ দিয়েও কিন্তু অনেক কিছু দেখার জায়গা কিন্তু নর্থ সিকিমে আছে। সেই সমস্ত জায়গাগুলো আজ তোমাদের কাছে তুলে ধরবো, এবং সেই সমস্ত জায়গার বর্তমান অবস্থা কেমন সেটাও তোমাদেরকে আমি আজ তুলে ধরবো। দেখতে পাচ্ছ এই ভিউটা কিন্তু গুরুদম্বল লেকের। এরপর তোমাদেরকে যেটা ভিউ দেখাবো সেটা দেখলে তোমরা কিন্তু আস্তে আস্তে আরও পাগল হতে থাকবে, কারণ নর্থ সিকিমে কিন্তু অলরেডি হালকা পাতলা স্নোফল শুরু হয়ে গেছে। কোথাও কোথাও ভারী স্নোফল শুরু হয়েছে, কোথাও কোথাও একটু আধটু। আশা করি এই ভিউটা দেখে তোমরা বুঝতে পারছো আমরা এখন নর্থ সিকিমের কোথায় আছি। দেখতে পাচ্ছ সুন্দর পরিষ্কার আকাশ এবং চারিপাশটার ভিউটা কতটা সুন্দর। আমরা কোথায় আছি প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা আমার এক বন্ধুর পাঠানো এবং সেখান থেকে আপলোড করা হচ্ছে ভিডিওটা। এবং এই ভিডিওটা দেখো কত সুন্দর। অলরেডি কিন্তু নর্থ সিকিমে কালো পাথর বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। এটা কালো পাথরের কিন্তু ভিডিও, এবং কালো পাথর কিন্তু অনেকেই জানো নর্থ সিকিমের 0 পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি, কালো পাথর, এগুলো কিন্তু নর্থ সিকিমের একটা আলাদাই কি বলবো তোমার। যতটা গুরুদম্বল লেক সুন্দর ততটাই কিন্তু এই জায়গাগুলো কিন্তু সুন্দর। প্রতিটা জায়গার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা পজিশন কিন্তু আছে। তো তোমরা যারা আসছো নর্থ সিকিম, গুরুদম্বল লেক বন্ধ থাকলেও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, শুধু গুরুদম্বল লেক নয়, নর্থ সিকিমে প্রচুর জায়গা আছে এক্সপ্লোর করার জন্য। তোমরা চাইলে সেই সমস্ত জায়গা কিন্তু ঘুরে দেখতে পারো। আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে।